ছোট ছোট কয়েকটি বোতলে মাত্র ৫ জোড়া ফাইটার ফিশ দিয়ে শুরু হয়েছিল এই যাত্রার। স্বপ্ন ছিল রঙিন মাছের খামার গড়ে তোলার, কিন্তু শুরুতেই মারা যায় সব কটি মাছ। সেই ধাক্কা সামলে নেওয়া সহজ ছিল না মোটেও। তবুও হাল ছাড়েননি ইমন। ব্যর্থতার জায়গা থেকেই নতুন করে শুরু করেছিলেন তিনি, আর সেই ছোট্ট শুরুই তাকে আজ পৌঁছে দিয়েছে লাখ টাকার সাফল্যে। প্রথমত আমার শখ থেকে আমার শুরু করা। তো তারপর আমি ঢাকার যে কাটাবন যে পশুপাখির যে মার্কেট আছে, সেই মার্কেটে গিয়ে আমি ৫ জোড়া মাছ সংগ্রহ করি। ৫ জোড়ার মাছ সংগ্রহ করে আমি বাড়িতে নিয়ে আসি। এই মাসের পরিচর্যা, খাবার দাওয়া এগুলো হচ্ছে না ঠিকমতো। এর ফলে কিন্তু আমার ওইখানে ৫ জোড়া মাছ কিন্তু মারা যায়। তখন আমি একটা হোঁচট খাই, কিন্তু আমি দমে না গিয়ে বাসায় জিনিসটা আমি শেয়ার করি। শেয়ার করার পর এক পর্যায়ে তারা আমাকে অভয় দিল এবং বলল যে, "না, তুমি এটা বাসায় এনে শুরু করতে পারো।" পটুয়াখালীর তরুণ মেহরাব হোসেন ইমন, বয়স বড়জোর ২৬, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে পড়াশোনা শেষে চাকরির বদলে তিনি বেছে নেন ভিন্ন পথ। করোনার সময় মাত্র ৫ জোড়া মাছ দিয়ে শুরু করেছিলেন তিনি, কিন্তু অভিজ্ঞতার অভাবে মারা যায় বোতলে রাখা সবকটি মাছ। তবুও হাল ছাড়েননি তিনি। বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে আবার শুরু করেন নতুন করে। ২০২১ সালে আমি একটু ভার্সিটি কাজে ঢাকায় যাই। সেখানে আমি আমার বন্ধুর বাসায় অবস্থান করি এবং তখন আমি এই মাছের সাথে প্রথম পরিচিত হই। তো এই মাছটা আমার যে ভগ্নিপতি আছে, উনি কাস্টমসে বিজনেস করে। তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। তো ওখান থেকে উনি আরকি এই মাছটা ইম্পোর্ট করে এনেছিল। তো আমার সেইখান থেকে এই মাছ দুটো ওনার বাসায় এনেছে এবং সেখান থেকে মাছের সাথে প্রথম পরিচিত হই। তো তখন আমার সেটা চিন্তা আসলো যে এই মাছটা যদি আসলে বাইরে থেকে আনা হয়, তাহলে তো অবশ্যই এই মাছটা একটা বাংলাদেশের কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মার্কেটে চাহিদা রয়েছে। বাড়ির সামনে ৫ কাঠা পতিত জমিতে গড়ে তুললেন রঙিন মাছের খামার। এখন সেখানে ভেসে বেড়াচ্ছে ফাইটার, মুনটেল, রোস্টেল, ফেদারটেল, হাফ মুন সহ হাজারো রঙিন মাছ। ছোট ছোট বোতল আর জারে সাজানো এসব মাছ যেন পানির ভেতরে রঙের মেলা। বললাম যে মাছটার অরিজিন সেটা হচ্ছে থাইল্যান্ডের। তো তারপরে আমি থাইল্যান্ডের যেহেতু অরিজিন, তা আমি চিন্তা করলাম যে থাইল্যান্ডের ভৌগোলিক অবস্থা, আবহাওয়া, পরিবেশ অনেকটা কিন্তু বাংলাদেশের মতোই। তো চিন্তা করলাম সেখান থেকে যে তাহলে থাইল্যান্ডে যদি সম্ভব এই মাছটা উৎপাদন করা, তাহলে বাংলাদেশে কেন নয়? তারপর থেকে আমি বিভিন্ন অনলাইন যে ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক যে পেজ, এগুলোর মাধ্যমে এই মাছের ব্যাপারে কিন্তু জ্ঞান অর্জন শুরু করি। আজ তার খামারে আছে ২৫,০০০-এরও বেশি মাছ। খামারে ব্রিডিং এর মাধ্যমে প্রতিনিয়ত বাড়ছে নতুন মাছ। এখান থেকে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাচ্ছে ঢাকার গুলশান, চট্টগ্রামের আগ্রাবাদ কিংবা সিলেটের বাজারে। এটা শুরু হয় এবং প্রথমে আমার খুবই স্ট্রাগল করতে হয়েছিল। প্রথমে আমি অতটা ভালো মানে যে ব্রিডিং সেটা আমার হচ্ছিল না, বা পোনা অত বেশি পরিমাণে আমার হ্যাচ হচ্ছিল না। তো যার ফলে এটা আমার প্রথমে একটু বেগ পেতে হচ্ছিল, কিন্তু এক পর্যায়ে আসলে আমি হাল না ছেড়ে দিয়ে চেষ্টা করতে থাকি এবং বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে পোনা আমার হ্যাচ হয় এবং আমি বর্তমানে দেখতে পাচ্ছেন যে ভালো একটা এমন পরিমাণ মাছ আমার ফার্মে রয়েছে। আয়ের অঙ্ক চমকে দেওয়ার মতো। মাসে তার আয় থাকে লাখ টাকার উপরে। শুধু তাই নয়, ইমনকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে এলাকার অনেক তরুণও। কেউ আসছে খামার দেখতে, কেউ আবার নিজেও শুরু করছে রঙিন মাছ চাষ। বর্তমানে আমার ৫ থেকে ৭,০০০ মাছ রয়েছে এবং কি যখন আমি স্টক করি, স্টকে হয়তো আমার ফার্মের ধারণ ক্ষমতা ১৫ থেকে ২০,০০০ মাছ। তো এখানে আমার দেখা গেল প্রতি মাসে এসে একটা ভালো একটা অ্যামাউন্ট থাকে। এটা হচ্ছে মাসের স্টকের উপর ডিপেন্ড করে। যে মাসে মাছের স্টক বেশি থাকে, সেই মাসে লাখ অথবা লাখের উপরে চলে যায়। আর অন অ্যান এভারেজ প্রতি মাসে হয়তোবা ৪০-৫০,০০০ টাকা আমার থাকে। ৫ জোড়া মাছ দিয়ে শুরু করা সেই ছোট্ট স্বপ্ন আজ লাখ টাকার বাস্তবতা। ইমন দেখিয়ে দিয়েছেন, মনোবল আর ধৈর্য থাকলে ছোট শুরুই একদিন হয়ে উঠতে পারে বড় অনুপ্রেরণা। নিউজ ডেস্ক, RTV।